শোনো, এই ভিডিওটা তুমি যদি শুধু কৌতূহল থেকে ক্লিক করে থাকো তাহলে এখনই বেরিয়ে যেতে পারো। কিন্তু যদি মনে কোথাও, খুব ভিতরে কোথাও একটা অস্বস্তি কাজ করে, যদি রাতে একা হলে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়, যদি সকালে ঘুম থেকে উঠে মনে হয় আমি আসলে কি করছি নিজের সাথে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি আজ কোনো মোটিভেশনাল কথা বলবো না, কোনো ফাঁপা স্পিচ না, কোনো সব ঠিক হয়ে যাবে মার্কা মিথ্যে আশ্বাস না। আজ আমরা সত্য কথা বলবো, নিষ্ঠুর সত্য। কারণ অতিরিক্ত হস্তমৈথুন এমন একটা অভ্যেস যেটা চিৎকার করে ধ্বংস করে না, এটা নীরবে কাজ করে। তুমি টের পাও না, কিন্তু ধীরে ধীরে তোমার এনার্জি, তোমার আত্মবিশ্বাস, তোমার ফোকাস, তোমার পুরুষত্ব সব চুরি করে নিয়ে যায়। সমস্যা হস্তমৈথুন নয়, সমস্যা হলো অতিরিক্ত হস্তমৈথুন। যেদিন তুমি কাজ ফেলে দাও, যেদিন পড়াশোনা পিছিয়ে যায়, যেদিন কাউকে চোখে চোখ রেখে কথা বলতে পারো না, যেদিন নিজেকে দুর্বল লাগে, সেদিন তুমি কারণটা খুঁজো না। তুমি ভাবো আজ মনটা খারাপ ছিল, আজ একটু স্ট্রেস ছিল, আজ ঘুম ঠিক হয়নি। কিন্তু সত্যিটা অন্য জায়গায় লুকিয়ে থাকে। এই অভ্যেসটা তোমাকে একদিনে শেষ করে না, এটা প্রতিদিন একটু একটু করে তোমার ভিতরের আগুনটা নিভিয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? তুমি বুঝতেই পারো না কবে এটা অভ্যেস থেকে আসক্তি হয়ে গেছে। তুমি ভাবো আমি চাইলে ছেড়ে দিতে পারবো, কিন্তু চাওয়া আর পারা, এই দুটোর মাঝে পাহাড় সমান পার্থক্য। এই ভিডিওটা তোমাকে ভয় দেখানোর জন্য না, এই ভিডিওটা তোমাকে জাগানোর জন্য। কারণ কেউ তোমাকে এটা বলবে না, স্কুল না, কলেজ না, সমাজ না। কিন্তু যদি এখনো থামো না, যদি এখনো চোখ খুলে না তাকাও, তাহলে কয়েক বছর পরে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে, আমি এত দুর্বল হয়ে গেলাম কিভাবে? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে অতিরিক্ত হস্তমৈথুন ধীরে ধীরে একজন শক্ত মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। এটা গল্প না, এটা বাস্তব। আর যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয় তুমি বিরক্ত হবে, নয়তো বদলাবে। দুটোর মাঝখানে কিছু নেই। রাতে একা থাকলেই সমস্যা শুরু হয়। দিনের বেলায় তুমি যতই নিজেকে ব্যস্ত দেখাও না কেন, রাত নামলেই মুখোশ খুলে যায়। তখন আর কেউ দেখছে না, কেউ বিচার করছে না, কেউ কিছু জানবে না, এই ভাবনাটাই তোমাকে দুর্বল করে দেয়। তুমি নিজেকেই বোঝাও, একবার হলে কি হবে? অথচ ভেতরে ভেতরে জানো এই একবারটা কখনো একবার থাকে না। এই একবার থেকেই আবার শুরু হয় সেই চক্র যেটা তুমি বহুবার ভাঙার চেষ্টা করেছ, কিন্তু পারোনি। সমস্যাটা শরীর দিয়ে শুরু হলেও শেষটা হয় মনে। প্রথমে শুধু আরাম লাগে, তারপর সেটা দরকার হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক এটা শিখে ফেলে যে সামান্য বিরক্তি, সামান্য একাকিত্ব, সামান্য চাপ, সব কিছুর সমাধান এই একটাই রাস্তা। আর ঠিক এখানেই সর্বনাশটা ঘটে। কারণ জীবন এইভাবে কাজ করে না। জীবন সমস্যার মুখোমুখি হতে শেখায়, কিন্তু তুমি শিখে যাচ্ছ পালিয়ে যেতে। তুমি হয়তো খেয়াল করো না, কিন্তু আগের তুলনায় তোমার ধৈর্য কমে গেছে। ছোট বিষয়েই বিরক্ত হও, অল্পতেই রেগে যাও, আবার অল্পতেই ভেঙে পড়ো। কারণ তোমার মস্তিষ্ক শক্ত হতে শিখছে না, সে শুধু দ্রুত শান্ত হতে শিখছে। আর যে মানুষ দ্রুত শান্ত হতে চায়, সে দীর্ঘ যুদ্ধ লড়তে পারে না। সে পড়াশোনা হোক, কাজ হোক, সম্পর্ক হোক, সব জায়গায় মাঝপথে ছেড়ে দেয়। একটা সময় আসে যখন তুমি নিজেই নিজেকে পছন্দ করা বন্ধ করে দাও। আয়নায় তাকালে মনে হয় আমি তো এরকম হবার কথা ছিল না। চোখে আগুন নেই, কথা বলার সময় আত্মবিশ্বাস নেই, সিদ্ধান্ত নেওয়ার সময় বুক কাঁপে। তুমি বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে জানো তুমি নিজের নিয়ন্ত্রণে নেই। আর এই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর। তুমি ভাবো এটা শুধু তোমার সমস্যা, কিন্তু আসলে এটা হাজার হাজার মানুষের নীরব যুদ্ধ। পার্থক্য শুধু একটাই, কেউ এটা মানে, কেউ মানে না।
যারা মানে না তারা বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে, একই স্বপ্ন, একই অভিযোগ, একই হতাশা। আর যারা মানে তাদের জন্য এই স্বীকারোক্তিটাই প্রথম ধাক্কা। এই ধাক্কা না লাগলে বদল আসে না। এই অভ্যাসটা তোমাকে একদিনে শেষ করে না, এটা প্রতিদিন একটু একটু করে তোমার ধার কেটে নেয়। ঠিক যেন ধারালো ছুরি দিয়ে নয়, বরং ভোঁতা পাথর দিয়ে ঘষে ঘষে শক্তিটা নষ্ট করা হচ্ছে। তুমি ব্যথা টের পাও না, কিন্তু শক্তিটা হারিয়ে যায়। একসময় তুমি নিজেই অবাক হও, আমি এত ক্লান্ত কেন, আমি এত অনুপ্রাণিতহীন কেন। এবং সবচেয়ে কষ্টের কথা হলো, তুমি জানো সমস্যাটা কোথায়, তবুও বারবার সেখানে ফিরে যাও। কারণ সহজ জিনিস ছাড়া দেওয়া কঠিন, আর কঠিন জিনিস বেছে নেওয়ার মতো শক্তি তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলছো। একসময় তুমি নিজেকে বোঝাতে শুরু করো যে তুমি ঠিকই আছো। তুমি বলো, সবাই তো করে, এটা এমন কিছু না, আমার কাজে তো প্রভাব পড়েনি। কিন্তু এটা আসলে আত্মপ্রবঞ্চনা। কারণ যদি সত্যিই প্রভাব না পড়তো, তাহলে তুমি এই ভিডিওটা খুঁজতে না, তুমি এই কথাগুলো শুনে অস্বস্তি অনুভব করতে না। সত্যিটা হলো, ভেতরে কোথাও তুমি বুঝে ফেলেছ যে কিছু একটা ভুল পথে যাচ্ছে, কিন্তু সেটা মানতে তোমার ভয় লাগছে। তুমি লক্ষ্য করেছ, আগের মতো স্বপ্ন দেখতে পারো না। বড় কিছু ভাবলে মাথার ভেতরেই একটা আওয়াজ বলে ওঠে, তুই পারবি না। এই আওয়াজটা বাইরে থেকে আসেনি, এটা তৈরি হয়েছে তোমার নিজের আচরণ থেকে। যখন একজন মানুষ বারবার নিজের কাছে হেরে যায়, তখন তার আত্মবিশ্বাস ভাঙে না, সে গুঁড়ো হয়ে যায়। বাইরে থেকে কেউ তোমাকে অপমান না করলেও ভেতরে ভেতরে তুমি নিজেই নিজেকে ছোট করে ফেলো। সময় গড়ানোর সাথে সাথে তুমি বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হতে শুরু করো। বাস্তব মানুষের সাথে কথা বলা কঠিন লাগে, সম্পর্ক জটিল লাগে, দায়িত্ব বোঝা মনে হয়। কারণ বাস্তব জীবন তৎক্ষণাৎ আনন্দ দেয় না, ওখানে ধৈর্য লাগে, অপেক্ষা লাগে, নিজেকে গড়তে হয়। কিন্তু তুমি অভ্যস্ত হয়ে গেছো এমন এক আনন্দে যেটার জন্য কোনো অপেক্ষা লাগে না, কোনো যোগ্যতা লাগে না, কোনো মূল্য দিতে হয় না। ফলে বাস্তব জগৎ তোমার কাছে ধীরে ধীরে বিরক্তিকর হয়ে ওঠে। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো লড়াকু নও। সমস্যার সামনে দাঁড়ানোর বদলে তুমি এড়িয়ে যাও। কাজ জমতে থাকে, সিদ্ধান্ত ঝুলে থাকে, সুযোগ হাত ছাড়া হয়। তুমি ভাবো পরে করব, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। কারণ তুমি নিজের মস্তিষ্ককে ট্রেনিং দিয়েছ তাৎক্ষণিক পালানোর রাস্তা খুঁজতে, সামনে এগোনোর রাস্তা না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভ্যাসটা তোমার মানসিক পুরুষত্ব কেড়ে নেয়। পুরুষত্ব মানে শুধু শরীর না, এটা দায়িত্ব নেওয়ার ক্ষমতা, চাপ সহ্য করার শক্তি, নিজের কথা নিজের মতো করে বলার সাহস। যখন তুমি নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ হারাও, তখন তুমি ধীরে ধীরে এই গুণগুলোও হারাতে থাকো। বাইরে থেকে তুমি শক্ত দেখাতে পারো, কিন্তু ভেতরে ভেতরে জানো তুমি ফাঁপা। আর এই ফাঁপা অবস্থাটাই তোমাকে আরও বেশি সেই অভ্যাসের দিকে ঠেলে দেয়। কারণ যখন নিজের ওপর ঘৃণা জন্মায়, তখন মানুষ নিজেকে ভুলে থাকতে চায়। তুমি নিজেকে সাময়িকভাবে ভুলে থাকতে চাও, বাস্তব থেকে দূরে থাকতে চাও। এইভাবেই একটা চক্র তৈরি হয়, যেখানে সমস্যা থেকেই সমাধান খোঁজা হয়, আর সমাধানটাই সমস্যাকে আরও বড় করে তোলে। তুমি হয়তো ভাবছো, আমি তো এখনো তরুণ, এখনো সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা শুনে রাখো, সময় নিজে থেকে কাউকে ঠিক করে না। সময় শুধু দেখিয়ে দেয় তুমি কি বেছে নিয়েছো। আজ তুমি যা করছো, আগামী কয়েক বছরে তারই ফল দেখতে পাবে। কেউ আলাদা করে এসে তোমাকে উদ্ধার করতে আসবে না। যদি এই অভ্যাসটা এভাবেই চলতে থাকে, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না, না সমাজকে, না পরিবারকে, না পরিস্থিতিকে। তখন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন ঘুরবে, আমি কেন নিজেকে থামাতে পারলাম না? এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই, কিন্তু একটা কথা পরিষ্কার, যতদিন তুমি এই সমস্যাটাকে হালকা করে দেখবে, ততদিন এটা তোমাকে ভারী করে রাখবে। যতদিন তুমি নিজের দুর্বলতার সাথে আপোষ করবে, ততদিন তুমি নিজের শক্তির নাগাল পাবে না। এখানেই আসল বিভাজন, এখানেই ঠিক হয় তুমি কোন দিকে যাবে। একদিকে আছে সহজ রাস্তা, যেটা ধীরে ধীরে তোমাকে নিঃশেষ করবে। আরেক দিকে আছে কঠিন রাস্তা, যেটা শুরুতে যন্ত্রণাদায়ক, কিন্তু শেষে তোমাকে আবার মানুষ বানায়।
বেরোনোর কথা সবাই বলে, কিন্তু কোথা থেকে বেরোতে হবে সেটাই চেয়েও পরিষ্কার করে বলে না। বেশিরভাগ মানুষ ভাবে সমস্যাটা শুধু অভ্যাসের, তাই তারা অভ্যাস ভাঙতে যায়। আজ থেকে করব না, কাল থেকে করব না, এই শেষ, এই সব নাটক চলে। কিন্তু কয়েকদিন, কখনো কয়েক ঘন্টার মধ্যেই সব ভেঙে পড়ে। তখন তারা ভাবে তারা দুর্বল, তাদের ইচ্ছা শক্তি কম, তারা ব্যর্থ। আসলে তারা ভুল জায়গায় লড়াই করছে। সত্যিটা হলো, এই আসক্তি শুরু হয় শরীর থেকে না, শুরু হয় তোমার জীবনের শূন্যতা থেকে। যে মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমোতে পারে, যে মানুষ সকালে উঠেই জানে আজ তাকে কি করতে হবে, তার মাথায় এই যুদ্ধ এত জোরে চলে না। কিন্তু তোমার দিন যদি ফাঁকা হয়, লক্ষ্য যদি অস্পষ্ট হয়, নিজের ওপর যদি গর্ব করার মতো কিছু না থাকে, তাহলে এই অভ্যাসটা খুব সহজেই ঢুকে পড়ে। কারণ মন কিছু না কিছু চাইবেই। যদি তুমি তাকে কাজ না দাও, সে নেশা খুঁজে নেবে। তুমি লক্ষ্য করেছ, সবচেয়ে বেশি তখনই হাত ছুটে যায় যখন তুমি একা, যখন ফোনটা হাতে, যখন কোনো দায়িত্ব নেই। এটা কাকতল নয়, এটা প্যাটার্ন। আর যতদিন তুমি এই প্যাটার্নটা ভাঙবে না, ততদিন শুধু নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি নিজেকে গালি দিতে পারো, ঘৃণা করতে পারো, কিন্তু এতে সমস্যার শিকড় নড়বে না। আরেকটা বড় ভুল মানুষ করে, তারা ভাবে একবার ছাড়তে পারলেই সব ঠিক হয়ে যাবে। না, এই অভ্যাসটা শুধু একটা লক্ষণ। আসল রোগ হলো তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকা। আজ এটা, কাল অন্য কিছু। কেউ ফোনে ডুবে যায়, কেউ গেমে, কেউ অলসতায়। রূপ বদলায়, সমস্যাটা না। তাই যদি তুমি শুধু একটা জিনিস বাদ দাও, কিন্তু নিজের জীবন আগের মতোই ফাঁকা রাখো, তাহলে শূন্য জায়গাটা অন্য কিছু এসে দখল নেবে। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ নিজের জীবনকে গুছিয়ে নেওয়া কষ্টকর। সকালে নির্দিষ্ট সময়ে ওঠা কষ্টকর, শরীরকে ক্লান্ত করা কষ্টকর, নিজের মাথার ভেতরের অজুহাতগুলোর সাথে লড়াই করা কষ্টকর। আর মানুষ স্বভাবতই কষ্ট এড়াতে চায়। সে তাই সহজ রাস্তা বেছে নেয়, যদিও জানে সেই রাস্তা শেষে গর্তে নিয়ে যায়। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো তৃপ্ত নও। যতই করো, শান্তি বাড়ে না, বরং কমে। এটা খুব গুরুত্বপূর্ণ সংকেত। এর মানে তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ছে। সে আরও বেশি চায়, আরও জোরে চায়। তখন তুমি নিজের অজান্তেই সীমা বাড়াতে থাকো, আর সীমা যত বাড়ে, লজ্জা তত গভীর হয়। এই লজ্জাই তোমাকে আরও চুপ করিয়ে দেয়, আরও একা করে দেয়। কিন্তু এখানেই একটা সত্য আছে যেটা খুব কম মানুষ শুনতে চায়। তুমি যদি এখনো অপরাধ বোধ অনুভব করো, তাহলে তুমি শেষ হয়ে যাওনি। অপরাধ বোধ মানে ভেতরে এখনো একটা অংশ বেঁচে আছে যে জানে তুমি এর জন্য তৈরি হওনি। যেদিন এই অনুভূতিটাও চলে যাবে, সেদিন তুমি সত্যি সত্যি ভেঙে পড়বে। তাই এই অস্বস্তিকে শত্রু ভাবো না, এটা আসলে শেষ সতর্কবার্তা। এই যুদ্ধ জেতা শুরু হয় বড় প্রতিজ্ঞা দিয়ে না, শুরু হয় ছোট কিন্তু নিষ্ঠুর সত্য দিয়ে। তুমি নিজের জীবন ঠিকভাবে ব্যবহার করছো না। যতদিন তুমি এটা মানবে না, ততদিন কোনো টেকনিক, কোনো নিয়ম, কোনো ভিডিও তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু যেদিন তুমি এই কথাটা মেনে নেবে, সেদিন থেকেই পাল্টাতে শুরু করবে তোমার দৃষ্টিভঙ্গি। কারণ তখন তুমি বুঝবে তুমি আসলে আনন্দ ছাড়তে যাচ্ছ না, তুমি নকল আনন্দের বদলে সত্যিকারের শক্তি বেছে নিচ্ছ। আর এই শক্তি একদিনে আসে না, এটা ধীরে ধীরে ফিরে আসে, ঠিক যেমন ধীরে ধীরে নষ্ট হয়েছিল। সবচেয়ে অস্বস্তিকর সত্যটা এখন বলি, বেশিরভাগ মানুষ বদলাতে পারে না কারণ তারা আসলে বদলাতে চায় না। তারা শুধু কষ্টটা কমাতে চায়। তারা চায় যেন অপরাধ বোধটা না থাকে, লজ্জাটা না থাকে, কিন্তু অভ্যেসটা থেকে যাক। এটা সম্ভব না। তুমি একসাথে দুই দিক রাখতে পারো না। হয় তুমি আরাম বাজাবে, নয়তো ভবিষ্যৎ। এই দুটোর মধ্যে একটাকে মরতেই হবে। তুমি যখন বলো আমি ছাড়তে চাই, তখন আসলে তুমি কি বোঝাও? তুমি বোঝাও আমি এখন যে অবস্থায় আছি সেটা আমার ভালো লাগছে না। কিন্তু তুমি এটা বলো না যে আমি নিজেকে অন্যভাবে গড়তে প্রস্তুত। এই দুটোর পার্থক্য বিশাল। প্রথমটা শুধু অভিযোগ, দ্বিতীয়টা সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত মানে কষ্ট মেনে নেওয়া। সিদ্ধান্ত মানে নিজের বিরুদ্ধে দাঁড়ানো। এই জায়গাতেই মানুষ থেমে যায়। কারণ নিজের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের প্রিয় অজুহাতগুলো ছুঁড়ে ফেলা।
আজ মন ভালো না, আজ চাপ বেশি, আজ একা লাগছে, এই কথাগুলো আর ব্যবহার করা যাবে না। তখন তোমাকে স্বীকার করতে হবে তুমি একা লাগলেও নিয়ন্ত্রণ তোমার হাতেই। চাপ থাকলেও দায়িত্ব তোমারই। এই দায়িত্ব নেওয়ার ভয়েই মানুষ পানায়। আরেকটা জিনিস মানুষকে আটকে রাখে। তারা ভাবে শক্ত মানুষ মানে যাদের কখনো ইচ্ছা জাগে না। এটা মিথ্যে। শক্ত মানুষদেরও ইচ্ছা জাগে। পার্থক্য শুধু একটাই, তারা ইচ্ছার সাথে দর কষাকষি করে না। তারা বসে বিশ্লেষণ করে না একবার হলে কি হবে। তারা জানে এই কথোপকথন শুরু হলেই খেলা শেষ। তাই তারা নিজেদের এমন অবস্থায় রাখে না যেখানে দর কষাকষি করার সুযোগ তৈরি হয়। তুমি যদি সত্যি সত্যি লক্ষ্য করো তাহলে দেখবে তুমি বেশিরভাগ সময় হারো না দুর্বলতার কারণে, হারো প্রস্তুতির অভাবে। ফোনটা পাশে, দরজা বন্ধ, রাত জেগে, শরীর অলস, এই অবস্থায় তুমি নিজের কাছেই ম্যাচটা হারিয়ে বসে আছো। তারপর নিজেকে দোষ দাও। এটা সাহস না, এটা বোকামি। আরেকটা নিষ্ঠুর কথা বলি, যতদিন তুমি নিজেকে ভিকটিম ভাববে ততদিন তুমি বদলাতে পারবে না। এই যুগে সব সহজ, চারদিকে প্রলোভন, আমার দোষ না, এই কথাগুলো সত্য হলেও অপ্রয়োজনীয়। কারণ এগুলো তোমাকে শক্তিশালী করে না, বরং দায়িত্ব থেকে মুক্তি দেয়। আর যে মানুষ দায়িত্ব ছেড়ে দেয় সে নিজের ভবিষ্যতও ছেড়ে দেয়। এই যুদ্ধে জেতার জন্য কোনো ম্যাজিক দরকার নেই। দরকার একটা জিনিস, নিজের সাথে সৎ হওয়া। তুমি কোথায় দুর্বল, কোন সময় ভাঙো, কোন অবস্থায় হাত ছুটে যায়, এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নিজের কাছেই লোকাও তাহলে বাইরের কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। কিন্তু যদি তুমি এগুলো স্পষ্ট করে দেখো তাহলে অর্ধেক যুদ্ধ সেখানেই শেষ। একটা সময় আসবে যখন তুমি খুব স্পষ্টভাবে দুটো রাস্তা দেখতে পাবে। একটায় আছে পুরনো তুমি, আরামপ্রিয়, অজুহাতে ভরা, ধীরে ধীরে ফাঁকা হয়ে যাওয়া। আরেকটায় আছে নতুন তুমি, যে প্রতিদিন নিজেকে একটু করে গড়ছে, যন্ত্রণাকে সহ্য করছে, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজের চোখে চোখ রাখতে পারছে। এই দুটোর মধ্যে মাঝামাঝি কিছু নেই। এখানেই শেষ সিদ্ধান্তটা আছে। কেউ জোর করে তোমাকে ওই রাস্তা ধরাতে পারবে না, এই ভিডিওও না, আমিও না। কারণ শেষ পর্যন্ত তুমি একাই থাকো নিজের সাথে। দরজা বন্ধ হলে, ফোন হাতে থাকলে, রাত নামলে, তখন কোনো বক্তা থাকে না, কোনো মোটিভেশন থাকে না, থাকে শুধু তুমি আর তোমার সিদ্ধান্ত। ধরো আজ থেকে ঠিক 5 বছর পরের একটা সকাল, তুমি ঘুম থেকে উঠেছ। চারপাশ একই, শহর একই, পৃথিবী একই, কিন্তু মানুষটা বদলেছে, ভালো বা খারাপ, যে কোনো একটা দিকে। এখন প্রশ্ন হলো, সেই মানুষটা কে? সে কি এমন একজন যে আজও নিজের সাথে একই লড়াই লড়ছে, একই অজুহাত দিচ্ছে, একই দুর্বলতায় আটকে আছে? নাকি সে এমন একজন যে পিছনে তাকিয়ে বলতে পারে, আমি নিজেকে থামিয়েছিলাম, আমি পাল্টেছিলাম? এই প্রশ্নটা খুব সাধারণ শোনায়, কিন্তু এটার ওজন অনেক। কারণ তুমি আজ যা করছো 5 বছর পরের সেই মানুষটার ভিত গড়ে দিচ্ছে। আজকের রাতগুলো, আজকের সিদ্ধান্তগুলো, আজকের একবার হলে কি হবেগুলো, সব হিসেব হচ্ছে। জীবন কাউকে আলাদা করে শাস্তি দেয় না, আবার কাউকে আলাদা করে পুরস্কারও দেয় না। তুমি যা জমাও সেটাই ফেরত পাও। একটা কথা পরিষ্কার করে বলি, এই লড়াই কখনো পুরোপুরি শেষ হয় না। এমন কোনো দিন আসবে না যেদিন তুমি বলবে, আমি জিতে গেছি, আর কোনো ঝামেলা নেই। যারা এই কথা বলে তারা নিজের সাথেই মিথ্যে বলে। আসল জয় হলো তুমি প্রতিদিন কোন দিকটা বেছে নিচ্ছ। আজ তুমি নিয়ন্ত্রণ নিলে কিনা, আজ তুমি নিজের চোখে নিজের মান বাড়ালে কিনা। তুমি যদি ভাবো আমি একদিন সব ঠিক করে ফেলবো, তাহলে তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। জীবন একদিনে বদলায় না। জীবন বদলায় তখন যখন তুমি ছোট ছোট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো। যখন তুমি জানো কেউ দেখছে না, তখনও তুমি নিজেকে সম্মান করো। এই জায়গাটাতেই মানুষ আলাদা হয়। আরেকটা সত্য বলি, এই পথটা একাকী। যারা তোমার সাথে আজ হাসছে তারা কাল তোমার বদলকে মজা করে উড়িয়ে দেবে। তারা বলবে, এত সিরিয়াস হচ্ছিস কেন, একটাই তো জীবন। কিন্তু তারা তোমার ভবিষ্যৎ বয়ে নিয়ে যাবে না, সেই বোঝাটা তোমাকেই বইতে হবে। আর বোঝা বইতে না শিখলে মানুষ কখনো শক্ত হয় না। শেষে শুধু এই কথাটাই থাকে, তুমি কি নিজের ওপর ভরসা করতে পারো?
রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কি নিজের চোখে চোখ রাখতে পারো? যদি না পারো, তাহলে সমস্যা বাইরে কোথাও না। আর যদি আজ থেকে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি নিজের কথার মূল্য দেবে, তাহলে খুব ধীরে হলেও পরিবর্তন শুরু হবে। নিখুঁত হবে না, কিন্তু সত্যি হবে। এই ভিডিওটা কোনো জাদু না, এটা কোনো সমাধানও না, এটা শুধু একটা আয়না। তুমি কি দেখবে সেটা তোমার হাতে। ভাঙা মানুষটা দেখেও তুমি আবার মুখ ঘুরিয়ে নিতে পারো, আবার তাকিয়ে দাঁড়াতেও পারো। এই দুটোর মধ্যে পার্থক্যটাই তোমার ভবিষ্যৎ। এখন আর বলার কিছু নেই, কারণ বাকিটা কথা দিয়ে না, সিদ্ধান্ত দিয়ে হয়।